ব্যয় মাত্র 10,000 টাকা, কিন্তু আয়ের খাতায় টাকার অঙ্কটা লক্ষাধিক। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও ভূমি অধিকার সহ মৌলিক অধিকার আদায় তথা সমাজের উন্নয়নমূলক কাজের জন্য গড়ে তুলেছেন অলাভজনক সংগঠন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৈরি করেছেন লাইব্রেরি। সম্প্রতি এমন একজন শিক্ষকের খোঁজ মিলেছে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। সব দেশে কৃষক ধনী, তারা কোটি টাকা দামের গাড়ি চালায়, প্রাইভেট গাড়ি চালায়। নাম মোহাম্মদ শেখ ফরিদ। উপজেলাটির মুন্সিরহাট মুলাইপত্তন গ্রামের বাসিন্দা এই শিক্ষক। গত 25 বছর আগে এই গ্রামে 2 একর জমির একটি স্থানে তৈরি করেন নতুন বাড়ি, আর বাকি জমিতে গড়ে তোলেন নারিকেল ও সুপারির বাগান। একই সঙ্গে খনন করেন 3টি পুকুর। এর মধ্যেই তৈরি হয় শিক্ষক ফরিদের লক্ষাধিক টাকার আয়ের পথ। 100 থেকে 150 ডাব আসে, শুকনো নারিকেল আসে। যদি রাখি তাহলে শুকনো হবে, শুকনো একটা নারিকেলের দাম 100 টাকা বাজার দর, আর ডাবের দাম 75 টাকা। গাছের থেকে পাড়ার পরে ব্যাপারীরা আমাকে ক্যাশ টাকা পরিশোধ করে। এবার 75 টাকা আছে, আপনি হিসাব করলে যত টাকা আসে। গত 6 মাসের হিসাবে দেখা গেছে 2.5 লাখ টাকার উপরে আমার ডাব বিক্রি হয়েছে নিজেরা খাওয়ার পরও। তাহলে বছরে আপনার 5 লাখ টাকার মতো প্রফিট আসে এখান থেকে। তার বাড়ির পার্শ্ববর্তী বাগান ঘুরে দেখা গেছে সব মিলিয়ে 30টি নারিকেল গাছ আছে। শিক্ষকের দেওয়া হিসাব মতে এসব গাছের মধ্যে বছরে সর্বোচ্চ 65 গাছের প্রতিটি থেকে প্রায় 150টি নারিকেল পান তিনি, যার এক একটির মূল্য প্রায় 100 টাকা, আর ডাব বিক্রি করলে পান 75 টাকা। এই শিক্ষকের দাবি, তিনি সম্পূর্ণ চাষাবাদ করেন জৈব সারের মাধ্যমে। আর নারিকেল গাছে শুধু নারিকেল শিল্প না, পাতা একটা শিল্প, শলা একটা শিল্প। এটার জ্বালানি, প্রচুর জ্বালানি হয়, অন্যান্য সব গাছের থেকে বেশি জ্বালানি হয় নারিকেল গাছ। একটা নারিকেল গাছ বছরে 50টার উপরে পাতা দেয়। এই পাতাগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করি ঘরে। আশেপাশের গরিব লোকজন কিন্তু এই পাতা নিয়ে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই নারিকেল গাছ আপনার কি পরিকল্পনা, আপনার গ্রামকে কিভাবে? হ্যাঁ, এই নারিকেল গাছ আমি গত বছরও 20টার চারা রোপণ করছি। এই বছর কৃষি বিভাগ থেকে আমাকে চারা দিছে 10টা। এবছর আরও 30টা চারার আমি নতুন বীজ সংগ্রহ করছি আর কি। আমার দেখা দেখি, আমার এবং বর্তমান বাজারের দেখা দেখি, সুপারির চাইতে এখন মানুষ নারিকেলের প্রতি ঝুঁকে গেছে আর কি। যেটা বলে কি, তারা আগ্রহ প্রকাশ করতেছে, তারা অনেকেই চারা রোপণ করতেছে এবং পরিচর্যা। জানা যায় 90-এর দশকে শিক্ষক শেখ ফরিদ গড়ে তোলেন মাইরাইট নামের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামীণ অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন করার যা যে সংগঠনের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি নিজস্ব উদ্যোগে তার বসত ঘরের 2টি ভাগে গড়ে তুলেছেন লাইব্রেরি, যার এক অংশে রয়েছে সাহিত্যিক, ইতিহাস ও ভৌগোলিক বই, আর অপর পাশে রয়েছে মাইরাইট সংগঠনের বিভিন্ন বই। তিনি মনে করেন এই কাজের মাধ্যমে সচেতন হবে সমাজের মানুষ। মাইরাইট আমাদের মূল সংগঠন, যেটা রেজিস্টার্ড সংগঠন। মাইরাইট মানে আমার অধিকার। আমরা বিশ্বাস করি যদি কোনো লোক তার অধিকার সম্পর্কে জানে, তখন সে যে কোনো জায়গায় তার অধিকারটা দাবি করতে পারে। সরকার হোক, যেখানেই হোক, যেখানে ভায়োলেশন হবে, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, সে যে লঙ্ঘিত যে লোকটি, যে বঞ্চিত যে লোকটি, সে যদি তার অধিকার সম্পর্কে জানে, সেটা খুব জোরালোভাবে দাবি করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের অনেক দাবি দেওয়া নিয়ে যারা অভিজ্ঞ, তারা এই আন্দোলনের নেতৃত্ব জানে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, আমাদের দেশে ছিল বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ। ওই সমস্ত জায়গায় আমরা সদস্যপদ লাভ করি। শিশু অধিকার ফোরাম আছে বাংলাদেশে, এগুলি গত 15-16 বছরে বিলুপ্তির পথে, আবার নতুন করে এগুলি যাত্রা শুরু করছে। আমাদের কথা হলো, যেসব লোক তাদের অধিকারের কথা জানে, তারা তা ভালোভাবে দাবিও করতে পারে। এটা আমার কথা না, এটা ইউএন জেনেভা হিউম্যান রাইটস, জাতিসংঘের মানবাধিকার সংস্থারই কথা। পিপলস হু নো দেয়ার রাইটস আর এবল টু বেটার ক্লেম দেম। সোজা কথা, আমি যদি আমার অধিকার সম্পর্কে সচেতন থাকি, তখন কেউ আমাকে ঠকাইতে পারবে না। এই জায়গাটা থেকেই আমরা যাত্রা শুরু করছি, কাজও করতেছি। অনলাইনে প্রচুর আমরা মানুষকে অ্যাওয়ারনেস করতেছি। আমাদের একটা পেজও আছে আমার অধিকার নামে, মাইরাইট। 2011 সাল থেকে আমি ওই পেজে লেখালেখি করি, এবং বর্তমানে যদি যে সমস্ত সরকারিভাবে যদি মনে করেন কিছু সহযোগিতা এই সংগঠনের জন্য পাই, তাহলে আমরা এই মানবাধিকার শিক্ষাটাকে মানুষের কাছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্তরে গিয়া মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি দাওয়াতটা, যে আপনার অধিকার সম্পর্কে আপনি জানুন, আপনার অধিকার নিয়ে আপনি দাবি তুলুন। শেখ ফরিদ স্বপ্ন দেখেন একদিন বাংলার কৃষক স্বাবলম্বী হবে, সচেতন হবে সমাজের প্রতিটি নাগরিক, মাথা উঁচু করে দাঁড়াবে সকলে, জয় করবে বিশ্ব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।